385 খানা ডালপালা ছড়ানো বটগাছ আর কয়েক হাজার ছোট বড় গাছকে যে মানুষটা নিজের সন্তানের মতো ভালোবেসে আগলে রেখেছিলেন, সেই পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত সালু মারাদা থিম্মাকা পৃথিবী থেকে চিরতরে বিদায় নিলেন। গাছেদের সন্তানের মতো ভালোবেসে প্রতিদিন তাদের পাশে বসে ঘুম পাড়ানি গান গেয়ে শোনাতেন থিম্মাকা। 1911 সালে কর্ণাটকের টুমকুর জেলার গুব্বি নামের একটি গ্রামে জন্মান। এই গ্রামে ছিল না কোনো স্কুল, তাই পড়াশোনার কোনো সুযোগ হয়ে ওঠেনি থিম্মাকার। অভাবের সংসারে ছোটবেলা থেকেই পাথরের খাদানে শ্রমিকের কাজ করেছেন তিনি। অল্প বয়সে বিয়ে হলেও থিম্মাক্কা ছিলেন নিঃসন্তান। গ্রামের মানুষের অপমান ও বন্ধ্যাত্বের লজ্জা সহ্য করতে না পেরে থিম্মাক্কা একসময় নিজেকে শেষ করে দেওয়ার কথা ভাবেন। সেই মুহূর্তে তার স্বামী তাকে শান্ত করে বলেন, আমাদের সন্তান নেই তো কি হয়েছে, আশেপাশের কত গাছ অযত্নে আছে, আমরা তাদের আমাদের সন্তানের মতো বড় করে তুলব। এই ভাবনায় থিম্মাক্কার ভাবনা বদলে দেয়। তারা ঠিক করেছিলেন পুরনো গাছের যত্নের পাশাপাশি বর্ষায় নতুন বট গাছের চারা রোপণ করবেন। প্রথম বছর 10টা ও পরের বছর 20টা, তারপর 50 ও 100টা চারা গাছ লাগিয়ে হুলিকা ও কুদুরের 4.5 কিলোমিটার রাস্তা জুড়ে জন্ম হলো সারি সারি বটগাছ। কয়েক বছরেই বদলে গেল ধুলে উঠতে থাকা গ্রামের নকশা। সালু মারাদার অর্থ কন্নড় ভাষায় গাছের সারি, তাই গাছের জন্ম দেওয়া মাকে গ্রামের মানুষ নামকরণ করলো সালু মারাদা থিম্মাকা। শুষ্ক মরশুমে প্রতিদিন ভোরে উঠে মাটির কলসি মাথায় নিয়ে 4 মাইল পথ হেঁটে এক এক করে প্রতি গাছে জল দিতেন থিম্মাক্কা ও তার স্বামী। এরপর স্বামী হারা হলেও গাছেদের কথা ভোলেননি থিম্মাক্কা। সকল ঋতুতেই গাছের যত্ন নিতে ছুটে যেতেন তিনি বলতেন, ওরা আমার সন্তান, মা কখনো সন্তানকে ভুলে থাকতে পারে না। গাছেদের কারণে থিম্মাক্কার ঘর ভরে উঠল স্মারক ও পদকে। এক সাংবাদিকের প্রতিবেদনের পর তার নজরে আসে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী এইচ.ডি. দেবে গৌড়ের। তিনি থিম্মাকাকে দিল্লিতে ডেকে পাঠান ও তার হাতে তুলে দেন ন্যাশনাল সিটিজেন অ্যাওয়ার্ড। এরপর তিনি পান ডক্টরেট ডিগ্রি। বিবিসির 100 উইমেনের তালিকায় তার নাম ওঠে। কিন্তু এই সকল কিছুকে ফেলে রেখে গত 14 নভেম্বর বেঙ্গালুরুর এক হাসপাতালে জীবনাবসান ঘটে থিম্মাকার। মাকে হারানোর শোকে সেদিন দক্ষিণবঙ্গের আকাশ যেন কাঁদছিল। যত্নে বেড়ে ওঠা গাছগুলো সেদিন দুলছিল নীরবে, কারণ তারা জানতো তাদের মা আর কখনো ফিরবে না। মা হারা হলো হাজারো গাছ। থিম্মাকা নিজের 114 বছরের জীবনে কয়েক লক্ষ লিটার অক্সিজেন ভারতবর্ষের বাতাসে দান করে গেছেন। সালু মারাদা থিম্মাকা যখন পথে পথে ঘুরে নিজের ভালোবাসা থেকে গাছ লাগানোর উদ্যোগ শুরু করেছিলেন, তখন এত আলোচনাই হতো না পরিবেশ নিয়ে, ছিল না কোনো সরকারি ক্যাম্পেইন ও এনজিও। কিন্তু হঠাৎ কেন তিনি নিঃস্বার্থভাবে গাছেদের এত ভালোবাসতে শুরু করলেন? আর কিভাবেই বা তার এই ভালোবাসা বদলে দিল ভারতের বৃক্ষরোপণের চিত্রটাকে? গত কয়েক বছরে বেড়েছে পৃথিবীর দূষণ ও তাপমাত্রা। একসময় মানুষের বসবাসের অযোগ্য হয়ে উঠবে বহু শহর, যার সবচেয়ে বড় উদাহরণ রাজধানী দিল্লি। গ্যাস চেম্বারে পরিণত হওয়া দিল্লিতে একবার শ্বাস নেওয়া মানে 20টা সিগারেটের ধোঁয়া গিলে ফেলার সমান। এর একটাই সমাধান, বৃক্ষরোপণ। রাস্তার দুই ধারে গাছ থাকলে তাপমাত্রা প্রায় 45 ডিগ্রি কমে যায়। পরিণত একটা গাছ বছরে 22 কিলোগ্রাম CO2 শোষণ করে। এগুলো সবই অজানা ছিল থিম্মাকার। আবারও ফিরে আসুক সালু মারাদা থিম্মাকা। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।